শিয়ালদা থেকে রানাঘাট ফার্স্ট উইকের ট্রেন দেখে মনে হচ্ছে পুরো বন্দে ভারত। তখনই কিন্তু একটা শিডিউল মেনে চলা হবে এই ট্রেনের রেগুলার সার্ভিস। চলে যাচ্ছে লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার। গুড মর্নিং বন্ধুরা, আজকে নতুন একটি জার্নি আমরা শুরু করতে চলেছি এই শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে পূর্ব ভারতের প্রথম এসি ইএমইউ রেক আজ চলবে 10ই আগস্ট 2025 এই শিয়ালদা স্টেশন থেকে রানাঘাটের উদ্দেশ্যে। ট্রেন ছাড়বে দুপুর 12টার দিকে। তো চলুন আমরা এখন যাই হচ্ছে ভিতরে শিয়ালদা স্টেশনের ভিতরে। এই হচ্ছে শিয়ালদা স্টেশনের এদিক দিয়ে ভিতরে ঢুকে চলুন যাই এবার ভিতরের দিকে। 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে অলরেডি। চলুন 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই। তো এখানে দেখুন অলরেডি প্রচুর লোক দাঁড়িয়ে আছে, সিকিউরিটি চেক হচ্ছে। সিকিউরিটি চেক করে এই ট্রেনে দেখুন ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে। অলরেডি আমি টিকিট কেটে নিয়েছি। শিয়ালদা থেকে রানাঘাট পড়বে হচ্ছে 120 টাকা। বন্ধুরা আমরা চলে এসেছি 6 নম্বর প্ল্যাটফর্মে। 6 নম্বর প্ল্যাটফর্মে এখানে দেখুন পুরো সাজিয়ে তোলা হয়েছে লাল কার্পেট দিয়ে। আর আমরা এই ট্রেনে করে আজকে যাব এখান থেকে রানাঘাটের উদ্দেশ্যে। ফার্স্ট উইকের ট্রেন দেখে মনে হচ্ছে পুরো বন্দে ভারত। প্রথম যে বন্দে ভারত চালু হয়েছিল, বন্দে ভারতের কালার কিন্তু এরকম সাদা আর নীলি ছিল, পরবর্তী ক্ষেত্রে অরেঞ্জ হয়েছে। কিন্তু দেখে এক ধাক্কা কিন্তু বোঝা যাবে না যে এটা বন্দে ভারত না একটি এসি ইএমইউ রেক। তো চলুন সবাই ট্রেনে ওঠার জন্য মোটামুটি রেডি হয়েছে। তো আমরা এবার ট্রেনের ভিতরে উঠবো। তো বন্ধুরা ট্রেনে আমরা উঠে পড়েছি। আর ট্রেনের দেখাবো আপনাদেরকে। টিকিট চেক করে করা হচ্ছে। আপাতত একটা গেটই খোলা হয়েছে সামনের দিকে, দক্ষিণ যেখান দিয়ে উঠছে। তো চলুন আমরা এবার, এখানে প্রচুর ভিড়, দেখুন ভিতরের দিকে যাই, পিছন দিকে যাবো এবার। তো বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে প্রচন্ড ভিড়, প্রচুর সোশ্যাল মিডিয়া, তার সঙ্গে এমনি সাধারণ লোক কিন্তু এসছে এবং তারা সবাই মিলে আজকে প্রথম যাত্রা সাক্ষী হতে এই শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত আমরা সবাই চলে এসেছি। আর এই যাত্রা আর কিছুক্ষণ পরে শুরু হবে এবং ঘড়ির বাজে 11:55 মতো থাকবে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ট্রেন। গেট এখন প্রত্যেকটা গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে। তো আমরা এই গেটে গিয়ে এক্ষুনি ভিতরের দিকে প্রবেশ করবো। চলুন ট্রেনে ওঠা যাক। এই হচ্ছে পুরো ট্রেনের একটা কনফিগারেশন, নর্মাল লোকাল ট্রেনের মতোই। সিগন্যাল হয়ে গেছে, কোন মুহূর্তে ট্রেন ছেড়ে দেবে বন্ধ হবে। তার আগে অ্যানাউন্সমেন্ট করছে এবং দরজা খুলে গেছে। 12টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু দরজা বন্ধ হয়ে গেল। তো শিয়ালদা স্টেশনে 6 নম্বর ফার্স্ট ট্রেন দাঁড়িয়ে আছে। কিছুদিন পরেই ট্রেন কিন্তু ছেড়ে দেবে। সামনের মধ্যেই তারা ছেড়ে দিয়েছে। ঘড়ির কাটায় বাজে এখন ট্রেন ছেড়ে দিয়েছে 12টা। পূর্ব ভারতের প্রথম এই এসি ইএমইউ রেক আজ 10ই আগস্ট 2025 ট্রেন ছাড়লো হচ্ছে শিয়ালদা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। রেল অফিসিয়ালসরা ইনঅগারেশনের কাজ শেষ করে ধীরে ধীরে এগিয়ে চলেছে।
আর আমাদের ট্রেনও গন্তব্যস্থানের দিকে রওনা দিয়েছে। শিয়ালদা রেলওয়ে স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিল, আর এদিক থেকে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিল হচ্ছে শিয়ালদা থেকে হাওড়া পাঁচের গোদ্দা মেমু। তো বন্ধুরা, এই পথে রেগুলার যাতায়াত করি লোকাল ট্রেনে। তো আমাদের জন্য অবশ্যই একটা ভালো দিক হলো যে এই ট্রেনে এসি ইএমইউ চালু হলো। যারা এই পথে ডেলি যাতায়াত করে তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো, বিশেষ করে গরমকালটা। তো বন্ধুরা, এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে বিধাননগর রোড, পরবর্তী হচ্ছে দমদম। শিয়ালদা থেকে টোটাল 74 কিলোমিটার পথ পাড়ি দেবে এই এসি ইএমইউ রেক। ট্রেন আমাদের ক্রস করছে নারকেলডাঙ্গা কারশেড। এই শিয়ালদা ডিভিশনের সবচেয়ে বড় কারশেড হচ্ছে এই নারকেলডাঙ্গা কারশেড। সেই নারকেলডাঙ্গা কারশেডে আমরা এখন ক্রস করছি। আর এদিকটা হচ্ছে মেইনলি লোকাল ট্রেনের কারশেড, আর ঠিক উল্টো দিকে এদিকটা আছে হচ্ছে এক্সপ্রেস ট্রেনের কারশেড। আর ট্রেনে সর্বদাই কিন্তু সামনে কোন স্টেশন আসছে সেটাকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, তার সঙ্গে ডিসপ্লে বোর্ডও কিন্তু দেওয়া থাকছে। এই রুটে যে নতুন আইসিএফ ব্রেকগুলো আছে, ব্রেকগুলো মোটামুটি কনফিগারেশন সেম, শুধু এটা এই যে উইন্ডোটা আছে, এই উইন্ডোটা কিন্তু অনেকখানি বড়, আর তার সঙ্গে আছে। আর মোটামুটি বাকি এই হচ্ছে সিট, উপরে র্যাক আছে মালপত্র রাখার জন্য, এখানে আছে হচ্ছে ডিসপ্লে বোর্ড, পাতল পাতল সব ঠিকঠাক আছে, এসি ভেন্ট এখানেও আছে, ফ্যান আছে, আপাতত ফ্যান লাগানো নেই। আজকে ইনোভেল গানে কিন্তু দেখুন চারিদিকে বেলুন দিয়ে ট্রেনের সাজানো হয়েছে। আর এই ট্রেনের ডিটেলস টাইমিং, আগামীকাল থেকে কমার্শিয়াল গান চালু হবে। সকাল 8:39 ট্রেন ছাড়বে হচ্ছে রানাঘাট স্টেশন, আর সকাল 10:10 পৌঁছাবে হচ্ছে শিয়ালদা স্টেশনে। তো পুরো ডিটেলস আমি দিয়ে দেবো হচ্ছে অনস্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে। তো বন্ধুরা, আমরা চলেছি এখন শিয়ালদা থেকে রামঘাটের উদ্দেশ্যে এই রুটের প্রথম এসি ইএমইউ রেক ধরে, যেটি আজ 10ই আগস্ট 2025 বেলা 12টার সময় তার প্রথম ইনঅগুরাল রান হলো শিয়ালদা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে, এবং 74 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেন পৌঁছাবে রানাঘাট স্টেশনে এই বেলা 1:40। ট্রেন আমাদের এসে পৌঁছেছে তার প্রথম স্টপেজ বিধাননগর রোড স্টেশনে। তো এখানে কিন্তু যেহেতু এটি এসি ট্রেন ভাড়া বেশি, তো সবাই কিন্তু এই ট্রেনে উঠতে পারবে না, বৈধ টিকিট ছাড়া কিন্তু এই ট্রেনে উঠা যাবে না। তো বন্ধুরা, এটা হচ্ছে বিধাননগর রোড স্টেশন। প্রচুর লোকের ছবি তুলছে, আর প্রচুর লোকের মধ্যে কিন্তু চাহিদা আছে যে ট্রেনে উঠবে কিনা, কিন্তু ওঠার সময় সিকিউরিটি গার্ড বা আরপিএফ কর্মচারী যারা আছে তারা কিন্তু বলে দিচ্ছে যাতে উইদাউট টিকিটে যেন না ওঠে। বিধাননগর স্টেশন ট্রেন ছেড়ে দিল, পরবর্তী স্টেশন হচ্ছে দমদম জংশন। ট্রেন আমাদের ক্রস করছে বিধাননগর রোড স্টেশন। পাশ দিয়ে চলে গেছে আমাদের এই কলকাতার ঐতিহ্য মেট্রো রেলের লাইন, আর ওই লাইনে কিন্তু অনেক কিন্তু চালু হয়েছিল এসি রেক, শেষমেশ এই লোকাল ট্রেনও চালু হলো এই এসি রেক। এই ট্রেনের বৈশিষ্ট্য হচ্ছে এই মেট্রোর মতো
প্রত্যেকটা কোচের সঙ্গে কিন্তু প্রত্যেকটা কোচ এই ভেস্টিবিউল কানেক্টরের মাধ্যমে কানেক্টেড আছে। আর সামনে দেখুন কত লোক, প্রচুর লোক। ডিসপ্লে বোর্ড, ফ্যান, এসি ভেন্ট মোটামুটি সব ঠিকঠাকই আছে। দরজার পাশাপাশি চলে এখানে দেওয়া আছে। এইটা হচ্ছে ড্রাইভারের সঙ্গে ইমার্জেন্সিতে পুশ টক। এখানে পুশ করে আপনি ইমার্জেন্সি ক্ষেত্রে ড্রাইভার বা গার্ডের সঙ্গে কিন্তু কথা বলে নিতে পারবেন। ট্রেন আমাদের এসে পৌঁছেছে দ্বিতীয় স্টপেজ দমদম জংশন স্টেশনে। আর দমদম স্টেশনে দেখুন লোকের কত আগ্রহ। গেট খুলবে ট্রেনের ঠিক বাঁদিকে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে দমদম জংশনে। তো দমদম জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে। দেখুন প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর লোক, কিন্তু কেউই এই ট্রেনে উঠতে পারবে না বৈধ টিকিট ছাড়া। মিনিমাম ভাড়া এই ট্রেনে হচ্ছে 35 টাকা। বৈধ টিকিট ছাড়া এই ট্রেনে উঠতে পারবেন না। অনেকেরই ইচ্ছা ছিল এই ট্রেনে উঠার, কিন্তু ট্রেন ফাঁকা ফাঁকা সত্ত্বেও মানুষ উঠতে পারছে না, শুধু বৈধ টিকিট নেই বলে। যদি বৈধ টিকিট থাকতো মানুষ কিন্তু ইজিলি এই ট্রেনে অ্যাক্সেস করতে পারবে। আশা করা যায় ভবিষ্যতে সেটা হবে। 12টা বেজে 28 মিনিট ট্রেন আমাদের এসে পৌঁছালো দমদম জংশন স্টেশনে। বাইরে দমদম স্টেশনের চেনা পরিচিত ভিড়। তো আগামীকাল থেকে শুরু হবে কমার্শিয়াল রান। সেই কমার্শিয়াল রানে ট্রেন প্যাসেঞ্জার কিন্তু আপনারা ইউটিএস হোক বা কাউন্টার থেকে টিকিট হোক বলে নিতে হবে আমরা সেই জন্য ট্রেনের টিকিট দিয়ে দেবে। আর কিছু ট্রেন হবে দরজা বন্ধ করতে হবে। ট্রেন ছেড়ে দিল দমদম জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এবার কিন্তু ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে একটু ভালো স্পিড নিয়েছে, যেটা কিন্তু ছিল না। আর এদিকে লাইনটা চলে গেল বনগাঁর দিকে। আর আমাদের সঙ্গে সাক্ষী রয়েছে গাংপুরে যাওয়ার লাইন, যে লাইন দিয়ে বেশিরভাগ দূরপাল্লার ট্রেন চলে যায় টুয়ার্ডস বর্ধমান হয়ে আইদার নর্থ বেঙ্গল বা দিল্লির দিকে। দমদম স্টেশনের পরবর্তী স্টেশন হচ্ছে এই ট্রেনের সোদপুর। শিয়ালদা থেকে রামঘাট পর্যন্ত টোটাল 9টা ইন্টারমিডিয়েট স্টেশনে দাঁড়াতে আছে বিধাননগর, দমদম জংশন, সোদপুর, হরদা, ব্যারাকপুর, মেহেন্দি জংশন, কল্যাণী এবং চাকদা, সবশেষে ডেস্টিনেশন রানাঘাট জংশন। ট্রেন আমাদের কাজ করছে আগরতলা স্টেশনে। আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে সোদপুর। ট্রেন আমাদের ঢুকছে সোদপুর স্টেশন। ট্রেন আমাদের এসে পৌঁছেছে সোদপুর স্টেশনে। দরজা খুলে গেল সোদপুর স্টেশনে। এই সোদপুরে কিন্তু এমনি লোকাল ট্রেনের প্রচুর ভিড় থাকে, প্রচুর লোক ওঠা নামা করে। কিন্তু এই সোদপুর রেলওয়ে স্টেশন, সোদপুর খড়দা থেকে প্রচুর লোক ওঠা নামা করে। আর তার জন্য কিন্তু এই সোদপুর এবং খড়দা স্টেশনে এই ট্রেনের স্টপেজ দেওয়া হয়েছে। সেই তুলনায় কিন্তু এখন লোক, আজকে ছুটির দিন রোববার, তো এখানে ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না। চলুন উঠে পড়ি ট্রেনের ভিতরে। তো গেট এবার বন্ধ হবে এই সোদপুর স্টেশনে। যেটা করে আগে বললাম যে সোদপুর এবং খড়দায় প্রচুর লোক কিন্তু অফিস টাইমিং যাতায়াত করে এবং প্রচুর লোকের দাবি ছিল যে সোদপুর লোকাল যাওয়ার জন্য। অবশেষে সোদপুর লোকালটা কিন্তু আশা করা যায় এই সোদপুর থেকে কিন্তু এই এসি ট্রেনের একটি ভালো চাহিদা পূরণ হবে। আর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে খড়দা। ট্রেন আমাদের ঢুকছে খড়দা স্টেশন। খড়দা স্টেশন বাইরে প্রচুর লোকের, আসলে লোকের থেকে সোশ্যাল ইনফ্লুয়েন্সার বেশি।
এমনি লোকও কিন্তু প্রচুর আছে যারা এই সাক্ষীতে যাচ্ছে এই মুহূর্তের জন্য। চলুন ভেতরে চলে ভেতরে। আমাদের ট্রেন ছেড়ে দিল হচ্ছে খড়দা স্টেশনের পরবর্তী স্টেশন ব্যারাকপুর। ট্রেন আমাদের স্কিপ করলো টিটাগড় স্টেশন। ট্রেন আমাদের ঢুকছে ব্যারাকপুর স্টেশনে। ব্যারাকপুর স্টেশনের একের এ প্ল্যাটফর্মে ট্রেন দেবে, প্ল্যাটফর্ম পড়বে এখানে কিন্তু ডান দিকে। আর এই ব্যারাকপুরে বিখ্যাত হচ্ছে এই পঞ্চবতী হনুমান মন্দির। আর ট্রেন আমাদের দিয়েছে ব্যারাকপুর স্টেশনের একের এ প্ল্যাটফর্ম, আর এখানে দরজা খুলবে ডান দিকে। স্টেশনের একের এ প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে আমাদের এই ভারতের প্রথম এসি ইএমইউ রেল। দেখুন ট্রেন একদম সুন্দর সাজানো, চারিদিকে অভূতপূর্ব লাগছে। আর লোকের কিন্তু প্রচুর ক্রেজ আছে, কেননা এটা দেখতে অনেকখানি বন্দে ভারতের লুক। আর পরবর্তী স্টেশন নৈহাটি। দেখুন প্রচুর লোক কিন্তু ক্যামেরায় বন্দি করছে এই ঐতিহাসিক মুহূর্ত। ট্রেন ছেড়ে দিলে হচ্ছে ব্যারাকপুর স্টেশন। আমাদের ট্রেন এবার ক্রস করবে শ্যামনগর স্টেশন। 110 ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড এই ট্রেনের আছে 110 কিলোমিটার প্রতি ঘন্টা। আর ট্রেন চলছে এখন 104 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এখনো পর্যন্ত উঠেছে ম্যাক্সিমাম 107 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাদের ট্রেন এবার ক্রস করবে জগদ্দল স্টেশন। আমাদের ট্রেন এবার স্কিপ করছে কাকিনাড়া স্টেশন। আমাদের পরবর্তী স্টেশনে কাকিনাড়া পরে নৈহাটি জংশন। এই হচ্ছে ট্রেনের জায়গাটা। কারণ এদিকটা কিন্তু একটা কাঁচের দিয়ে আটকানো আছে। অনেক লোকই কিন্তু এসছে এই প্রথম দিনের যাত্রা করতে। তো বন্ধুরা ট্রেন আমাদের এসে পৌঁছেছে নৈহাটি জংশন স্টেশনে। নৈহাটি জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে। প্ল্যাটফর্ম পড়েছে বাঁদিকে আর গেট খুলবে বাঁদিকে। তো ট্রেন এসে পৌঁছেছে নৈহাটি 3 নম্বর প্ল্যাটফর্মে। যারা নৈহাটিতে বড়মার কাছে আসতে চান তাদের জন্য কিন্তু এই ট্রেনটা বেশ আদর্শ। আর যারা রানাঘাটের থেকে দিকে আসবেন তাদের জন্য সে হবে, কেননা শিয়ালদা থেকে যখন সেটা ছাড়বে সন্ধ্যে 6:30টার দিকে, তখন কিন্তু এসে আপনারা বড়মার দর্শন করতে পারবেন, পুরো দিতে পারবেন না। দরজা বন্ধ হয়ে গেল। পরবর্তী স্টেশন হচ্ছে কাঁচরাপাড়া। ট্রেন আমাদের এবার ক্রস করবে আমার শহর বালি শহর। मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। তো বন্ধুরা একটা জিনিস বলে রাখি, আমার
হালিশহর, কিন্তু আমি যাতায়াত করি কাঁচরাপাড়া স্টেশন থেকে। তো পরবর্তী স্টেশন আমাদের হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন। আর কাঁচরাপাড়া ঢোকার আগে তার আগে যাবে হচ্ছে কাঁচরাপাড়া ওয়ার্কশপ। আর এই পাশে যে বিশাল ওয়ার্কশপটা দেখা যাচ্ছে এটাই কাঁচরাপাড়া ওয়ার্কশপ। আর এটা হচ্ছে কাঁচরাপাড়া ওয়ার্কশপ রেলওয়ে স্টেশন। ট্রেন আমাদের ঢুকছে কাঁচরাপাড়া। ট্রেন এসে পৌঁছেছে আমার স্টেশন কাঁচরাপাড়াতে। আর এই কাঁচরাপাড়াতে কিন্তু দুদিকেই আপনার প্ল্যাটফর্ম পড়বে। আর এখানে আমার একটাই বক্তব্য যে এখানে কি দুদিকেই গেট খুলবে? হিসেব মতো এদিকে কিন্তু দুদিকেই গেট খোলা উচিত, সেটাই এখন দেখার। তো 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এদিকে গেট খুলবে আর এদিকে দেখা যায়। এখন দেখা যাক ট্রেনের গেট কোন দিকে খুলে। তো গেট কিন্তু খুলেছে 1 নম্বর প্ল্যাটফর্মের বাদিক না, এদিকেও দুদিকেই গেট খুলেছে। এদিকেও গেট কিন্তু খুলেছে এবং এদিকেও গেট খুলেছে, দুদিকেই গেট খুলেছে আমাদের এই কাঁচরাপাড়া স্টেশনে। তো কাঁচরাপাড়া স্টেশনে দুদিকেই গেট খুলেছে। আর পরবর্তী স্টেশন হচ্ছে কল্যাণী। গেট কিন্তু দুদিকেই বন্ধ হয়ে গেল। তো বন্ধুরা, ট্রেন আমাদের ঢুকছে কল্যাণী স্টেশন। আর এই ট্রেনে আপনারা কল্যাণী এসে আপনারা পৌঁছতে পারবেন পশ্চিমবঙ্গের একমাত্র অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটি কল্যাণী স্টেশন থেকে মোটামুটি 6 কিলোমিটার দূরে টুয়ার্ডস জাগুলির দিকে। ট্রেন ঢুকছে এই কল্যাণীর 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই কল্যাণীর এটি হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম, যেখান থেকে লাইন ভাগ হয়ে যাচ্ছে টুয়ার্ডস কল্যাণীর সীমান্তর দিকে। আর এই হচ্ছে কল্যাণী স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে ট্রেন ঢুকছে এই মুহূর্তে। গেট খুলবে 1 নম্বরের দিকে। আর একদম কল্যাণীর স্টেশনের মেন এন্ট্রান্সের সামনেই আমরা এসে দাঁড়িয়েছি। এটাই হচ্ছে মেন এন্ট্রান্স কল্যাণী স্টেশনের। আর এটা হচ্ছে কল্যাণীর 1 নম্বর প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, আজকে আমি ট্রেনের যে টাইমিং চলছে এই টাইমিংটা আপনার সামনে মেনশন করছি। তার কারণ হচ্ছে আজকে ইনঅগুরাল রান, আজকে স্পেশাল টাইমিং এ ট্রেন চলছে। কালকের থেকে চলবে হচ্ছে কমার্শিয়াল রান, তখনই কিন্তু একটা শিডিউল মেনে চলা হবে এই ট্রেনের রেগুলার সার্ভিস। তো সেই ডিটেলস আমি অন স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে আছে সিসিটিভি, আপনার পাশেই আছে অ্যানাউন্সমেন্ট করে বলে দেবো পরবর্তী স্টেশন কি আছে এবং প্ল্যাটফর্ম কোন দিকে পড়বে। এখানে আছে দেখুন ডিসপ্লে বোর্ড, এখানে আছে ফ্যানের সুইচ, আর হচ্ছে মালপত্র রাখার জন্য। এদিকেও আছে একটি ইমার্জেন্সি ল্যাডার এই গেটের নিচে। এদিকে বসার জায়গার সঙ্গে এই জায়গাটা হচ্ছে পুরো ইলেকট্রনিক কন্ট্রোল প্যানেল, এদিকে আর এদিকে। আর এখানে আছে এই লোকাল ট্রেনে যেমন অ্যালার্ম কাজ করে না, সেখানে অ্যালার্ম কাজ করে এখনো জানা যায়নি। আশা করা যায় এখানে একটা
এবং আত্মার বিনোদন প্রদান করেছে। সেবা প্রদান করছে। আর এই মদনপুর ছাড়ার পরে চারিদিকে সবুজ ধান ক্ষেত দেখতে পারবেন, সবুজ ধান ক্ষেত। আর এখন বর্ষাকালের মধ্যে সবুজ ধান ক্ষেত, একদম চারিদিকে সবুজের পুরো সমারোহ। ট্রেন আমাদের এবার ঢুকছে শিমুরালী স্টেশন, আর তার মধ্যে শুরু হয়েছে বেশ হালকা হালকা বৃষ্টি। শিমুরালী স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম স্কিপ করছে এই আমাদের এসি ইএমইউ স্পেশাল ট্রেন। আর এই শিমুরালীর পরে আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে পালপাড়া। আর এই পালপাড়া স্টেশন পড়বে হচ্ছে ডান দিকে, যদিও এই ট্রেনের পালপাড়ায় কোনো স্টপেজ নেই। পরবর্তী স্টপেজ আছে চাকদা স্টেশন। ট্রেন আমাদের স্কিপ করছে এবার পালপাড়া স্টেশন। ট্রেন আমাদের ঢুকছে চাকদা স্টেশন। বাইরে কিন্তু আকাশ বেশ ঘন ঘটা করে এসছে, হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। এই ট্রেনের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এই বড় একটা স্ক্রিন। কত বড় হচ্ছে এত সুন্দর, কেবলমাত্র এসি দোকানই পাওয়া যাবে। তো আমরা এসে পৌঁছেছি এই পথের বিফোর লাস্ট স্টেশন চাকদা স্টেশন। আর ট্রেন এখানে এসে পৌঁছেছে ঠিক দুপুর 1:30। এই হচ্ছে চাকদার 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে ট্রেন এসে দাঁড়িয়েছে। আর দেখুন প্রচুর লোক চাকদা স্টেশনের। পরবর্তী স্টেশন হচ্ছে রানাঘাট। এই চাকদার পরে অন্তিম স্টেশন হচ্ছে রানাঘাট, যেখানে এসে এই ট্রেনের যাত্রা শেষ হবে এবং আগামীকাল সকাল 8:31 এই ট্রেন তার ফার্স্ট কমার্শিয়াল রান শুরু করবে টুয়ার্ডস শিয়ালদার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা শিয়ালদা থেকে প্রায় 68 কিলোমিটার পাড়ি দিয়ে চলে এসেছি প্রায় পালাডাঙ্গা স্টেশনে। আমাদের আলটিমেট স্টেশন হচ্ছে রানাঘাট স্টেশন। আর এখন ট্রেন ক্রস করলে হচ্ছে চাকদা স্টেশন। চাকদা স্টেশন আর রানাঘাটের মাঝখানে একটা স্টেশন আছে পালাডাঙ্গা, যেখানে ট্রেন দাঁড়াবে না। আমাদের আলটিমেট এবং অন্তিম ট্রানজিট যাকে বলা হয় রানাঘাট স্টেশনে আমরা ট্রেন থেকে নামবো। বাস দিয়ে চলে যাচ্ছে লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার। আর শুরু হয়েছে বেশ জোর বৃষ্টি। আমাদের হচ্ছে পালাডাঙ্গা স্টেশন ক্রস, আর তার সঙ্গে শুরু হয়েছে বাইরের দিকে বৃষ্টি, যেমন পুরো বাংলায় জল জমে গেছে। বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, পুরো আজ কিন্তু জলে পুরো ভিজে যাচ্ছে। অদ্ভুত লাগছে, জলটা বেয়ে বেয়ে পড়ছে। আলাদাই অনুভূতি, আলাদাই ফিলিং। তো বন্ধুরা, আমরা প্রায় পৌঁছে গেছি রানাঘাট স্টেশনে। আর কিছুক্ষণ পরে রানাঘাট স্টেশনে ঢুকবে। বাইরে দেখতে পাচ্ছেন শুরু হয়েছে তুমুল বৃষ্টি। ট্রেন আমাদের এসে পৌঁছাচ্ছে রানাঘাট স্টেশন। ট্রেনের মেঝে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমাদের কর্তব্য হচ্ছে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু যেন মেনটেন হয়, সেই দায়িত্ব কিন্তু আমাদেরই। আর এখানে কিন্তু কোনো টয়লেট নেই, থাকলে ভালো হতো। তো বন্ধুরা, ট্রেন এসে পৌঁছেছে রানাঘাট স্টেশনে। বাইরে কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, ট্রেন এসে পৌঁছেছে রানাঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো অবভিয়াসলি আমাদের নামতে হলে কিন্তু ছাতা মাথায় দিয়ে নামতে হবে। তো আপাতত চলুন ট্রেনের ভিতর দিয়ে এগিয়ে যাই, এখানে শেড পড়েনি।
তো আমরা ভিতরের দিকে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাই, সামনের দিকে যদি সামনে শেড পাওয়া যায় সেদিকে নামবো। আর ট্রেন এখানে এসে পৌঁছেছে দুপুর 1:40 রানাঘাট স্টেশনে। চলুন, এই হচ্ছে ট্রেনের ভিতর দিয়ে যাওয়ার পথ। প্রত্যেকটা একদম শেষ কম্পার্টমেন্ট থেকে একদম ফার্স্ট কম্পার্টমেন্ট পর্যন্ত ট্রেনের কিন্তু ভিতর দিয়ে যাতায়াত করতে পারবেন আপনারা। চারিদিকে বেলুন দিয়ে সাজানো হয়েছে। এই যে দেখুন, এই হচ্ছে আমাদের সুশিক্ষিত লোক, বোতল সব এখানে ফেলে ফেলে দিয়ে চলে গেছে। এগুলো তো ঠিক না, না? এই দেখুন আমাদের সুশিক্ষিত লোক। এখানে যেমন এখানে আছে প্রতিবন্ধী নাগরিকদের জন্য সিট বরাদ্দ, 6টা সিট। আমরা নেমে পড়েছি রানাঘাট স্টেশনে। শুরু হচ্ছে প্রচন্ড জোর বৃষ্টি, আর আমরা এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে নামলাম হচ্ছে এই ট্রেন থেকে। আমরা এবার এখান থেকে ট্রেন ধরে চলে যাব যে যার বাড়িতে। তো বন্ধুরা, শেষ করছি এই জার্নি। ফিরে আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে, নতুন কোনো এপিসোডে, নতুন কোনো যাত্রায়। ততক্ষণ দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি চ্যানেল। আর চ্যানেল নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।